আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে চলে এসেছি মাইক্রোসফট এক্সেলের পরবর্তী ক্লাসে। আমরা আজকে দেখব স্যালারি স্লিপ, কিভাবে আমরা একটা স্মার্ট স্যালারি স্লিপ তৈরি করতে পারি। আপনার প্রতিষ্ঠানে যদি 100, 500, 50 যে কোনো সংখ্যার এমপ্লয়ি থাকে, আপনি একটা স্লিপ তৈরি করলেই সবাইকে পেমেন্ট করতে পারবেন। অতএব একটা স্যালারি স্লিপ যদি আপনি ভালোভাবে ডিজাইন করতে পারেন, সেটা দিয়েই আপনার সকল কাজ করতে পারবেন। এখানে দেখুন, আপনি যে কোনো এক এমপ্লয়ি আইডি যেটাই চেঞ্জ করবেন, তার জন্য পৃথক পৃথক নাম সহ তার সকল হিসাব চলে আসবে। ধরুন 7 নম্বর এমপ্লয়ির জন্য দেখুন মেহেদি হাসান উদয়, তার জন্য যে পেমেন্ট সেটা চলে আসছে। তারপরে ধরুন অন্য একটা আইডি দেখুন, ধরেন 10 নম্বর, দেখেন নাম চেঞ্জ, তার সকল হিসাবও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা এক একজনের জন্য এক একটা পৃথক পৃথক স্যালারি স্লিপ না তৈরি করে একটা স্যালারি স্লিপ তৈরি করলেই সকল ধরনের হিসাব এক স্লিপে নিয়ে আসা সম্ভব। তাহলে চলুন আমরা শুরু করি। স্যালারি স্লিপ তৈরি করার জন্য আমরা যে কোনো 4টে ঘরকে আমরা স্পেশালি একটু বড় করে নিই, যাতে 4টে ঘরই সমান হয়, আর একটু বড় করে নিলাম। এখন আমরা এখানে প্রথমে যে এটা আছে সেটাতে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম। এখানে আমরা এখন লিখে দিতে পারি মানে কোম্পানি নেম। আপনার কোম্পানির নাম যেটা সেটা আপনি বসাবেন। এটা জাস্ট আপনি একটু বড় করে দেন এবং এটাকে পারলে আপনি একটা কালার করে দেন, যেটা দেখতে ভালো লাগবে এমন একটা কালার করে দিতে পারি। আমরা এই কালারটা দিয়ে দিলাম। এরপরে আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা লিখবেন, মার্জ অ্যান্ড সেন্টার করলাম করে এখানে আপনি লিখতে পারেন অ্যাড্রেসটা লেখার পরে আপনি এখন যেটা তৈরি করতে চাচ্ছেন এটা একটা স্যালারি স্লিপ, সেই স্যালারি স্লিপ করব। মার্জ অ্যান্ড সেন্টার করলাম, আমরা লিখে দিব SALA স্যালারি স্লিপ। আপনি স্যালারি স্লিপ কথাটা আর একটু বড় করে দেন, দেখতে সৌন্দর্যের জন্য আপনি এটাকে মার্ক করে জাস্ট আন্ডারলাইন করে দেন। এই ঘরটাকে একটা পৃথক কালার করে দিতে পারি, যে কোনো একটা কালার আমরা দিয়ে দিতে পারি। আমরা এই কালারটা দিয়ে দিলাম। এখন দেখুন, আমরা এখানে যেটা লিখব সেটা আমরা লিখব এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি লিখলাম, তারপর লিখতে পারি এমপ্লয়ি নেম, তারপরে আমরা লিখব ডেজিনেশন, তারপরে আমরা লিখতে পারি মান্থ নেম লিখলাম। দেখুন এই দুইটাকে আমরা পারলে বোল্ড করে দিতে পারি আর একটু বড় করে নিতে পারি। এই দুটোকে আমরা বোল্ড করে দেব এবং একটা সাইজ বড় করে দিব। এরপরে আমরা এখানে এখন লিখতে পারি যে তার অ্যামাউন্ট, অ্যাচিভমেন্ট অ্যামাউন্ট গেছি। এরপরে আমরা লিখতে পারি ডিডাক্ট, এখানে আমি অ্যাচিভমেন্ট অ্যামাউন্ট লিখলাম, এখন ডিডাক্ট অ্যামাউন্ট, এটাকে মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম, মাঝখানে চলে গেল। এখন এই দুইটাকে আমরা জাস্ট কালার দিয়ে দিলাম, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। আমরা এই কালারটা দিয়ে দিলাম। অ্যাচিভমেন্ট বলতে তার কি কি ইনকাম, সেই ইনকামের নামগুলো আমরা এখানে লিখে ফেলবো। দেখুন আমরা ইতিপূর্বে একটা স্যালারি শিট আমি তৈরি করেছিলাম, সেই ভিডিওটা আপনারা জানেন এবং আপনারা উপরের আই বাটন থেকে ভিডিওটা দেখতে পারবেন। এবং এখানে দেখুন আমি সেই স্যালারি শিটে কি কি তার ইনকাম ছিল। তার ইনকাম ছিল বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট, এই 4টে তার ইনকাম ছিল। তাহলে আমরা সেই 4টার নাম ওখানে বসাবো। জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম, এখান থেকে কপি করলাম হাউস রেন্ট, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে মেডিকেলটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে ট্রান্সপোর্ট কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এরপরে ডিডাক্ট, তার এখান থেকে মোট স্যালারি থেকে কি কি কর্তন করা হয়েছিল, তার প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা কর্তন করা হয়েছিল, সেই জন্য আমরা প্রভিডেন্ট ফান্ডটা দিয়ে দিব। এরপরে আছে অ্যাডভান্স অ্যামাউন্ট, সে যদি এই প্রতিষ্ঠান থেকে কোনো লোন নিয়ে থাকে তাহলে সেটা এখান থেকে কর্তন করা হবে। এরপরে গভর্নমেন্টের ট্যাক্সের জন্য কর্তন করা হবে। এই স্যালারি শিটে আর কোনো কিছু কর্তন করা হয়নি, সেই জন্য আমরা এটা গ্যাপ আছে। বাট যদি আপনার আরও কোনো অপশন থাকে সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আমরা এই সবগুলোকে আমরা টোটালি জাস্ট মিডিল দিয়ে দিলাম, আর মিডিলে চলে আসলো এটা। এখন আমরা জাস্ট এই মিডিল দেওয়ার পরে আমরা টোটালটাকে এখন আমরা জাস্ট অল বর্ডার করে দিব সৌন্দর্যের জন্য। দেখুন অল বর্ডার দিয়ে দিলাম।
এরপরে এবার আমরা এখানে এখন লিখতে পারি অ্যাসিভড অ্যামাউন্ট রেখেছি, আমরা লিখতে পারি টোটাল অ্যাসিভড অ্যামাউন্ট। এটা একটু বড় করে দিব, এটা আমরা লিখতে পারি ডিডাক্ট অ্যামাউন্ট, টোটাল ডিডাক্ট অ্যামাউন্ট করলাম। আমাদের এখানে যে চারটা যে ইনকাম, সেই চারটা মিলিয়ে এখানে আমাদের যোগ হবে। তাহলে আমরা সেই সূত্রটা এখানে দিয়ে দিতে পারি, সমান সমান সাম ব্র্যাকেট শুরু, এই চারটে ঘরের যোগ এখানে আসবে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার প্রেস করে দিলাম, এটা এখানে যোগ হয়ে যাবে। এটাকে আমরা এখন ধরে জাস্ট কপি করলাম, কন্ট্রোল সি প্রেস করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা এবং এটা সবকটাই ধরে আমরা এখন জাস্ট মিডিলে দিয়ে দিলাম। এখন আমরা এখানে লিখব যে নিট পে, তার মানে এখানে তার টোটাল ইনকাম, এখান থেকে তার এটা মাইনাস করা হবে, মোট ইনকাম থেকে যেটা বিয়োগ করা হবে সেটা যেটা থাকবে সেটা আমরা লিখব নিট পে, পে অ্যামাউন্ট। অতএব এই তিনটাকে আমি এখন জাস্ট মার্জ অ্যান্ড সেন্টার করলাম, করে এটাকে আমি মিডিল করে দিলাম। এখন আমি এখানে জাস্ট সমান সমান প্রেস করে দিলাম, এটা মোট ইনকাম, এই মোট ইনকাম থেকে বিয়োগ করব যেটা কেটে নেওয়া হয়েছে, জাস্ট 0। এই যে স্যালারি স্লিপ, এটা আমরা কিসের মাধ্যমে পেমেন্ট করব সেটা আমরা এখানে লিখব। আমরা এখানে লিখব পে টু, জাস্ট আমরা এখানে বলতে চাচ্ছি যে এটা আমরা কি ব্যাংকে পেমেন্ট করব নাকি সরাসরি হাতে পেমেন্ট করব। সেই জন্য আমরা এখানে যেতে পারি ডেভেলপারে যে এখানে ইনসার্টে যে আমরা এখানে টিক মার্ক নিয়ে আসতে পারি, ক্লিক করলাম। জাস্ট এখন বক্সটাকে ধরে জাস্ট আমাদের প্রয়োজন মতো জায়গায় বসাই দেবো। আমরা এখানে লিখতে পারি ক্যাশ বাই হ্যান্ড, এটাকেই আমরা জাস্ট এখন ক্লিক করতে পারবো যে আসলে সে কিসে নিতে চাই। এরপরে আমরা আবার এখান থেকে জাস্ট আরেকটা ইনসার্ট করে আরেকটা নিতে পারি, সেটা আমরা এখানে দিব। জাস্ট এটাকে আমরা আবার সুন্দর করে বসাই দিব। এখানে আমরা এখন লিখতে পারি চেক, অথবা আমরা লিখতে পারি ব্যাংক, লিখে দিলাম। এখন আপনি কোনটাতে নিতে চান সেটাতে আপনি জাস্ট টিক করে দিন, তাহলে হবে। যে কোনো একটাই আপনি টিক করে দিবেন যেভাবে আপনি দিতে চান। এখন আপনি জাস্ট এটা যারা অথরাইজড আছে তাদের সাইনের অপশন রাখতে হবে। এখানে লিখতে পারি প্রিপেয়ার্ড বাই, আমরা এখানে লিখতে পারি অ্যাপ্রুভড বাই, জাস্ট এটাকেই মিডিল অ্যালাইন করে দিলাম, মিডিলে দিয়ে দিলাম। এটাকে আমরা জাস্ট এখান থেকে আমরা দিতে পারি টপ বর্ডারটা দিয়ে দিব, এটারও টপ বর্ডারটা দিয়ে দিব। টোটাল এই স্লিপটাকে আমরা যতদূর দরকার সেটা আমরা করে নিয়েছি, নিয়ে এখান থেকে আমরা থিকনেসটা চারিদিকে বাড়িয়ে দেবো, চারিকলে দিয়ে দিলাম। এখন প্রয়োজনে আমরা আমাদের কালার সৌন্দর্যের জন্য আমরা কালার দিতে পারি, সেই কালারটা আমরা এখানে দিয়েছি। চাইলে আমরা আরও অন্য কোথাও যদি কালার দেওয়ার দরকার সেই কালারটা দিয়েছি। এখন আমাদের স্লিপটা তৈরি হলো। এখন আমরা কিভাবে একটা স্লিপে সকল ধরনের এমপ্লয়ির হিসাবটা আমরা এখানে নিয়ে আসবো সেটা আমরা এখানে দেখব। তার জন্য আমরা প্রথমে এই ঘরে ক্লিক করে আমরা এখান থেকে যাব ডাটাতে, যে এখানে দেখতে পাচ্ছেন আমরা যাব ডাটা ভ্যালিডেশন। এখান থেকে জাস্ট এনি ভ্যালু জায়গায় লিস্ট নিয়ে এখান থেকে আমরা জাস্ট অ্যাপ্লাই করব। সেটা দেখুন আমি বলেছি ইতিপূর্বে আমি একটা স্যালারি শিট তৈরি করেছিলাম, সেই স্যালারি শিট থেকে আমরা এখন স্লিপ তৈরি করব। জাস্ট এখানে আমি আমার এমপ্লয়ি আইডিটা দিয়ে দিলাম, জাস্ট ইন্টার প্রেস করে দিলাম, এখানে জাস্ট ওকে দিয়ে দিলাম। এখানে আমার এমপ্লয়ি আইডিটা চলে এসছে, দেখুন এখানে ক্লিক করলে সকল ধরনের আইডিটা চলে এসছে। এই ঘরে আমরা এখন এমপ্লয়ি নেমটা নিব। তার জন্য আমরা জাস্ট এখানে আমরা লিখব সমান সমান এক্স লুক আপ, ক্লিক করলাম, করে প্রথমে এমপ্লয়ি আইডিটা নিব, কমা আমার স্যালারি শিটে যেতে হবে, জাস্ট এমপ্লয়ি আইডিটা আবার নিতে হবে, কমা এরপর নেব এমপ্লয়ি নেমটা আমি নিয়ে নিলাম, জাস্ট ইন্টার প্রেস করলাম। এখন দেখুন এখানে নেগলিজেবল দেখা, দেখুন আমরা এখন যদি জাস্ট যে কোনো একটা আইডি দিয়ে দিই তাহলে সেই নামটা এখানে চলে আসবে। এটা এখন চাইলে একটু বড় করে দেওয়া যেতে পারে। এরপরে দেখুন ডেজিনেশনটা আমরা নিয়ে আসবো, তাহলে লিখবো সমান সমান এক্স লুপ আপ, দেখুন এক্স লুপ আপ চলে এসছে। এরপরে এইটা ক্লিক করলাম, কমা স্যালারি শিটে চলে যাব, এমপ্লয়ি আইডি নিয়ে নিলাম, কমা ডেজিনেশন নিব, ইন্টার প্রেস করে দিলাম। এরপরে আমরা যাব
মান্থ নেম, কোন মাসের স্যালারি। আমরা যেহেতু একটা নির্দিষ্ট মাসের স্যালারি দিতে পারবো, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা মান্থ লিখতে পারি। আমরা লিখতে পারি জুলাই 2023 সালে জুলাই মাসের। এখন দেখুন আমরা বেসিক স্যালারি ছিল কত, সেটা আমরা সবার জন্য একটা তৈরি করবো। সেই জন্য আমরা বারবার এক্স লুপ আপ ক্লিক করলাম, বারবার এমপ্লয়ি আইডিটাই নিতে হবে, জাস্ট কমা স্যালারি শিটে যেতে হবে, আবার এমপ্লয়ি আইডি কমা বেসিকটা নিয়ে নিব, এন্টার। দেখুন বেসিক চলে আসছে। এরপরে হাউস রেন্ট সেমভাবে এক্স লুপ আপ ক্লিক করলাম, জাস্ট এমপ্লয়ি আইডি কমা স্যালারি শিটে যাব, এমপ্লয়ি আইডি নিব কমা হাউস রেন্ট, এন্টার প্রেস করে দিলাম। এরপরে মেডিকেল সমান সমান এক্স লুপ আপ ক্লিক করলাম, ডবল ক্লিক, এমপ্লয়ি আইডি কমা স্যালারি শিটে আবার ঠিক সেমভাবে এমপ্লয়ি আইডি নিব, এরপরে নিব মেডিকেল, এন্টার প্রেস করে দিলাম। এরপরে দেখুন ট্রান্সপোর্ট সমান সমান এক্স লুপ আপ, এখান থেকে ডবল ক্লিক করে প্রথমে নেব এমপ্লয়ি আইডি কমা স্যালারি শিটে যাব, এখান থেকে নেব এমপ্লয়ি আইডি কমা এখন নিব জাস্ট ট্রান্সপোর্ট, এন্টার প্রেস করে দিলাম। এরপরে দেখুন ডিডাক্ট অ্যামাউন্ট মানে কি কর্তন করা হয়েছিল, তাহলে প্রভিডেন্ট ফান্ড, তাহলে সমান সমান সেম সূত্র এক্স লুপ আপ ক্লিক করলাম, এমপ্লয়ি আইডি কমা স্যালারি শিটে যাব, এমপ্লয়ি আইডি নিব, এরপরে দিব প্রভিডেন্ট ফান্ড নিলাম, এন্টার প্রেস করে দিলাম। এরপরে নিব আমরা অ্যাডভান্স অ্যামাউন্ট সমান সমান এক্স লুপ আপ, এরপরে আমরা দিব এমপ্লয়ি আইডি কমা স্যালারি শিটে যাব, এমপ্লয়ি আইডি দিব কমা নেব অ্যাডভান্স অ্যামাউন্ট, এন্টার প্রেস করে দিলাম। আবার লিখব সমান সমান এক্স লুক আপ, এরপরে চলে যাব এমপ্লয়ি আইডি দিব কমা আবার স্যালারি শিটে চলে যাব, এমপ্লয়ি আইডি নিব, এখান থেকে ট্যাক্স, এন্টার প্রেস করলাম। দেখুন আমাদের এই কোনো আর কোনো অ্যামাউন্ট নেই, সেজন্য আমরা দেয়নি। তাহলে দেখুন তার টোটাল যে অ্যামাউন্টটা এসছে এটা আমরা জাস্ট অল বর্ডার করে দিই, হোম থেকে এখানে যেয়ে অল বর্ডার করে দিলাম। তার টোটাল ইনকাম হচ্ছে ৬৯,৭৫০, এখান থেকে ১০,৪০০ টাকা তার কর্তন করা হয়েছে। তাহলে এটা মাইনাস করলে যেটা থাকে সেটাই হচ্ছে নিট পে অ্যামাউন্ট, এত অ্যামাউন্ট, এইটা হচ্ছে তার নিট পে। তাহলে এটাকে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি। এরপরে দেখুন পে টু, সে কীভাবে এটা নিতে চাচ্ছে, ক্যাশ নাকি ব্যাংক, ক্যাশে নিতে চাচ্ছে, তাহলে ক্যাশে ক্লিক করেছে। আর যদি সে ব্যাংকে নিতে চাই ব্যাংকে ক্লিক করবো, এটা ওটাই দিলাম। প্রিপেয়ার্ড বাই মানে এই স্যালারি শিটটা যিনি তৈরি করবেন, অ্যাপ্রুভ বাই হয়তো অথরিটি যিনি সাইন করবেন। এখন দেখুন সব থেকে যেটা মজার বিষয়, আপনার 10 জন এমপ্লয়ি ছিল, আপনার এখানে অনেক বেশি থাকছিল তাও কোনো সমস্যা। এখন দেখুন 7 নম্বর এমপ্লয়ির জন্য যদি আপনি স্লিপ তৈরি করেন, জাস্ট ক্লিক করুন, দেখুন নামও চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সাথে তার স্লিপের অ্যামাউন্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখুন এটা আমরা মিডিলে দিয়ে দিলাম। এখন দেখুন এখান থেকে আমি 10 নম্বর দিলাম, দেখুন নামটাও চেঞ্জ হয়ে গেল, সেই সাথে অ্যামাউন্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে ধরুন আমি 8 নম্বর দিলাম, দেখুন নামের সাথে অ্যামাউন্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে ধরুন আমি 6 নম্বর দিলাম, অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর ধরুন আমি এখন 1 নম্বর দিব, তাহলে সেক্ষেত্রে দেখুন নামের সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার কয়েকশো এমপ্লয়ি থাকলেও আপনি একটা স্যালারি স্লিপ তৈরি করলেই সকলের জন্য কাজ হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের জন্য এই স্যালারি স্লিপ তৈরিটা অনেক উপকারী হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং শিখতে পারেন, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।